এই সেই জেলা মুর্শিদাবাদ আর তার সদর শহর বহরমপুরের ঐতিহাসিক স্কয়ারফিল্ড মাঠ, যার এক পাশে আমাদের বহরমপুর পোস্ট অফিস, ওর আর একদিকে ডিএম বাংলো, আর একদিকে সিএমএইচ অফিস, আর একদিকে টেক্সটাইল কলেজ। ঐতিহাসিক বললাম এই কারণে 1869 সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বদলি হয়ে আসেন এই বহরমপুর শহরে ডেপুটি কালেক্টর আর ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে, এবং এখান থেকে তিনি অনেক পত্রিকা সম্পাদনাও করেছেন। সবথেকে বড় কথা হচ্ছে তারপরে যখন 1870 সালে যখন তিনি এই স্কয়ারফিল্ড মাঠের ওপর দিয়ে সেই দিনটা ছিল 15ই ডিসেম্বর, যখন পালকি করে যাচ্ছিলেন, তখন এই স্কয়ারফিল্ড মাঠে কিছু ইংরেজ ক্রিকেট খেলছিল। ক্রিকেট খেলার জন্য তারা সেই পালকি চালককে আটকায় এবং খুব রূঢ়ভাবে পালকির দরজায় পশাঘাত করতে থাকে। কর্নেল ডাফিন বলে এক ইংরেজ এত জোরে সে পালকিকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়, ঋষি বঙ্কিমচন্দ্র প্রচণ্ড তিনি রেগে সেই পালকি থেকে নামেন এবং নেমে বলেন যে, কে এই ইংরেজ ডেভিল, হু আর ইউ? তখন তারা কেউ কথা শোনেনি বা তার সাথে তর্কাতর্কি হয়তো কিছু হাতাহাতিও হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু যেসব ব্রিটিশরা ক্রিকেট খেলছিল তার বন্ধুরা, তারা কিন্তু তার কথা বা তাকে কেউ বাধা দিতে আসেননি বা বঙ্কিমচন্দ্রকে রক্ষা করারও কোনো কিছু কথা ভাবেননি। এতে ঋষি বঙ্কিমচন্দ্র ভীষণভাবে রেগে গিয়ে পরদিন তিনি আদালতে একটি মানহানি মামলা করেন। সেই মানহানি মামলায় 150 জন উকিল ঋষি বঙ্কিমচন্দ্রের পক্ষে সওয়াল করেন। আর সেই যার কথা বলছিলাম, সেই ইংরেজ ডেভিল, তিনি কিন্তু বা ডাফিন, তার পক্ষে একটা উকিলও কিন্তু সেদিন দাঁড়ায়নি। ভীষণভাবে ভয় পেয়ে যায় ডাফিন। ভয় পেয়ে তিনি যখন জেলা জজের কাছে প্রার্থনা করেন যাতে এই মামলাটা তুলে নেওয়া হয়, তখন জেলা জজ তাকে একটা শর্ত দেন, তিনি যদি ঋষি বঙ্কিমচন্দ্রের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন তবে তিনি ভেবে দেখবেন। সেই ডাফিন তখন ঋষি বঙ্কিমচন্দ্রের হাত ধরে ক্ষমা চেয়েছিলেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। বাংলার বীরত্বের কাহিনী এবং বাঙালির বীরত্ব এই স্কয়ারফিল্ড মাঠকে ঘিরেই আমরা যেন ভুলে না যাই। ঋষি বঙ্কিমচন্দ্র তার কপালকুণ্ডলার যে উপন্যাসের জন্য, যে বন্দে মাতরমের জন্য বিখ্যাত, কিন্তু এই ঘটনাটাও প্রমাণ করে দেয় কতটা তিনি শক্তিশালী, মাথা উঁচু করে বাঁচতেন পুরুষ ছিলেন, মেরুদণ্ড উঁচু করে তিনি ভারতবর্ষের কথা লিখেছিলেন। নমস্কার সবাই, বহরমপুর স্কয়ারফিল্ড মাঠ থেকে বলছি কল্যাণ পাল।